হ্যালো স্যার। আহ, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পর দেখা হলো না? হ্যাঁ। দেখতে দেখতে বড় হয়ে গেলে, দেখতে দেখতে চলেও গেলে বিদেশে। তো সব মিলিয়ে কেমন আছো ওখানে? ভালো স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি মোটামুটি। ভালোই আছি বলা চলে। আজকে অনেকদিন পর আমাদের ঢাকাতে বৃষ্টি হলো। আচ্ছা। এই জন্য একটা ভালো লাগা কাজ করছে। তুমি তো নিউ ইয়র্কে থাকো, তাই না? হ্যাঁ। ওইখানে ওয়েদারটা কেমন লাগে তোমার? এখন এই জায়গায় স্নো পড়তেছে। আর আহ ওয়েদার কি বলবো, মিক্সড আর কি, ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। না, আমি তো একসময় ভাবতাম যে আমিও চলে যাব। হ্যাঁ, কিন্তু যখন দেখি ওইখানে মানে -30 বা মাইনাস মাইনাস হ্যাঁ। দেখি আর কি, তখন আমি ভয় পেয়ে যাই। কারণ আমার শ্বশুর বাড়ি হলো দিনাজপুর, ওইখানে আমি ভয়ে যাই না শীতকালে, এত বেশি শীত পড়ে। হ্যাঁ, মানে ডিসেম্বর জানুয়ারিতে যাই না। তো আমি কানাডা ইউএসএ গেলে অবস্থা আরো খারাপ হয়ে যাব। এমনি যাবো, ঘুরতে যাবো, সামারে এক সময় যাবো, তোমার সাথে দেখা করে আসবো। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সবার সাথে পরিচয় করে দিই। আমার স্টুডেন্ট জারিফা। ও ক্যামব্রিজ কারিকুলামে পড়াশোনা করেছে এবং সে খুব ভালো রেজাল্ট করেছে। বিশেষ করে বাংলায় সে স্টার পেয়েছিল। মূলত ওকে আমি আজকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য, যে তার কাছ থেকে আমরা আসলে পরামর্শ নিব এবং সে পরামর্শ দিবে আশা করছি, যে কিভাবে আমরা বাংলাতে ক্যামব্রিজ ক্যামব্রিজ বাংলাতে ভালো করতে পারি। হ্যাঁ, তো সেই আলোচনায় যাওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই। ওর সাথে আরেকটু গল্প করি। তুমি তো এ লেভেল পাস করছো, পাস করে গিয়েছিলে নাকি? না, আমি এলেভেলস দিইনি। ও, তাহলে ওখানে কি করছো এখন, কিসে ভর্তি হয়েছো? এখন আমি 11th গ্রেডে। ও আচ্ছা, তাহলে শেষ করতে পারোনি বা করনি কোনটা? হ্যাঁ, শেষ করতে পারিনি, টাইম পারোনি, পাইনি আচ্ছা। এখানে। ঠিক আছে। আচ্ছা, তোমার ওই যে ভাই ছিল জুনায়েদ জাকারিয়া, ওদের কি খবর? আহ, জাকারিও ও লেভেলস দেওয়ার টাইম পাইনি এই জায়গায়, ও চলে এসেছে। আচ্ছা। আর আর জুনায়েদ? জুবাইদ এখন 9th গ্রেডে পড়ে। আচ্ছা আচ্ছা, ওইখানে। আচ্ছা, আর তোমার আম্মু ভালো আছে তো? হ্যাঁ। যাক, দোয়া থাকলো তোমাদের জন্য অনেক বেশি। তা আসলে তোমাদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। মিস করি তোমাদেরকে। আর আমরা তো ওইখানকার পড়াশোনার সিস্টেম তোমার কেমন লাগে? ভালোই। একদম প্রথম প্রথম যখন এসেছি তখন খুবই বাজে লাগতো, কারণ আমাদেরকে এই জায়গায় সব সাবজেক্টে করার লাগে। এটা হচ্ছে হাই স্কুলের রিকোয়ারমেন্ট। লাইক আমরা সেন্সে থাকতে শুধুমাত্র মানে পার্টিকুলারলি একটা ফিল্ডে ফোকাস করেছি, যেরকম সায়েন্স বা হুম কমার্স হুম হুম বা হুম। মিক্সড। বাট হিয়ার আমাদেরকে সব ফিল্ডেই লাইক থাকতে হয়, লাইক হিস্ট্রি করতে হচ্ছে, সোশ্যাল স্টাডিজ করার লাগতেছে, আর্টস করার লাগতেছে, অনেক সাবজেক্ট। মানে পড়াশোনার চাপটা কি বেশি ওইখানে আমাদের থেকে, আমাদের না, এখান থেকে? একদমই না। চাপটা কম? হ্যাঁ, check করো। আচ্ছা। আচ্ছা, তোমার কি ইচ্ছা যে ভবিষ্যতে বা ফিউচারে তুমি কোন বিষয়ের উপরে, মানে আমাদের এখানে যেমন অনার্স মাস্টার্স করে, ওইখানে তো এরকম আছে মনে হয়, মানে কোন হ্যাঁ, বিষয়ে তুমি পড়াশোনা করতে চাও? আসলে আমি বর্তমানে এখন কনফিউশনে আছি। একদম শুরুতে যখন আমি নিউ ইয়র্কে এসেছিলাম আমি ভাবছিলাম কি ম্যাথমেটিক্স এর উপর পিএইচডি করব, দেন ইউনিভার্সিটি হুম। প্রফেসর হব। বাট আম্মু আম্মু এটা অ্যালাউ করবে না। তো আইদার আমাকে এটা একটা ইঞ্জিনিয়ারিং আসলে ফিল্ডে যেতে হবে আর মেডিকেল ফিল্ডে যেতে হবে। হম আসলে এটা একটা বড় কনফ্লিক্টের জায়গা, যে যেখানে আসলে বাবা মার একটা চাওয়া থাকে আর নিজের একটা চাওয়া হ্যাঁ। থাকে। এই জায়গাটায় একটা দ্বন্দ্ব বাঁধে বাঁধে আর কি। ইয়েস। এটা আর আসলে আমাদের বাংলার ঘরে করে। তো এখন আমি কোনো ডিসিশন নিচ্ছি না আপাতত। গুড, এটা ভালো হ্যাঁ। করেছো।
তবে একটা বিষয় তুমি বলতে পারো আমাকে, সেটা হলো আসলে দেখো, আমাদের বাংলাদেশ থেকে আমরা শুনি অনেকে যায় পড়তে, হ্যাঁ, অনেক মেধাবী সন্তানেরা, বাঙালি সন্তান আছে যারা পড়তে যায়, এমআইটি তে যায়, তাই না, হার্ভার্ডে যায় এগুলো। তারপরে আরো অনেক আছে, আহ, পেনসিলভেনিয়া, তারপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এরকম আছে না অনেক, যে বিশ্বের হ্যাঁ, সব থেকে বড় বড় নাম করা ইউনিভার্সিটি গুলো আমেরিকাতে, ইউরোপেও আছে। আর তোমার কি ইচ্ছা, তুমি এরকম কোনো ভার্সিটিতে ভর্তি হওয়া, এডমিশন নেওয়ার কোনো চিন্তা ভাবনা আছে তোমার, বা হ্যাঁ, স্বপ্নের কোনো আমার ইউনিভার্সিটি? স্ট্যানফোর্ডে ইচ্ছা আছে। স্ট্যানফোর্ড কেন? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এমআইটি, এমআইটি হ্যাঁ, হার্ভার্ড না এমআইটি, কেন? হার্ভার্ড, সেখানে আছে, স্ট্যানফোর্ডে স্পেসিফিক্যালি আছে কারণ আমার ক্যালিফোর্নিয়া আবার রিটার্ন করার ইচ্ছা আছে সামহাও। আচ্ছা আচ্ছা। ও, ক্যালিফোর্নিয়া তো রিসেন্টলি যেটা হলো দেখলাম, আগুন টাগুন ধরে অবস্থা খারাপ, হ্যাঁ, হুম। হলিউড পুড়িয়ে দিছে এরকম। হুম। আমরা দেখলাম যতটুকু, বাংলাদেশ থেকে বসে বসে ভয় পেয়ে গেছি, সত্যি কথা। এটা হলিউডের মুভিতেই দেখি যে এরকম ওরা ডিজাস্টার নিয়ে মুভি বানায়, তো এটা বাস্তবে হয়ে গেছে এরকম। তুমি তো জানো আরো বেশি আমার থেকে। তা এখন কি অবস্থা ওখানে? এখন নর্মাল। আমি জানি না এখন অ্যাকচুয়ালি কারণ নর্মাল, আমি আর নিউ ইয়র্কে রিবিল্ড আছি। হচ্ছে এখন? আচ্ছা আচ্ছা, যাই হোক, খোঁজ খবর রাখবা, হ্যাঁ, দেশের খোঁজ খবর রাখবা, বাংলাদেশের খোঁজ খবর রাখবা, ওখানে যেখানে আছো সেখানে খোঁজ হ্যাঁ। খবর রাখবা, ইনফরমেশন বেশি রাখবা। যাই হোক, এখন আমাদের যে মূল আলোচনা সবার আশা করি উপকার হবে। তোমার কি মনে হয় যে আসলে ও লেভেলস এর একটা, আমি যেটা দেখি যে একটা বড় একটা অংশ আসলে আগে থেকে বাংলা পড়ে না বা খুব একটা ইন্টারেস্ট পায় না। হুম, এটা কেন? মানে খুব একটা মানে ফার্স্ট অফ গুরুত্ব অল দিয়ে পড়ে না তারা, এরকম অনেকেই আছে। আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলে শুধু বাংলা একটাই সাবজেক্ট, আর যতগুলো সাবজেক্ট রয়েছে সব ইংলিশে। যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশেই থাকবে, হুম। এটাই স্বাভাবিক। আর আহ, তাছাড়াও মানুষ এই জায়গায় বাংলার উপর তেমন একটা ফোকাস করে না, কারণ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরা লাইক স্কুল শেষ করার পর ভাবে বিদেশে চলে যাবে সামহাও। আসলে মানে ওদের দোষটা নাই, তার মানে ওদের, এটা আসলে বাস্তবতা, রিয়েলিটির মধ্যে আছে ওরা একটা, তাই না? ইভেন এখানে প্যারেন্টস এরও কিছুটা দোষ আছে, আনডাউটেডলি আছে। না আসলে আমি বুঝতে পারছি, আমার যেটা বুঝতে পারলাম সেটা হলো আসলে যে দেখো, ওরা যেহেতু সব সাবজেক্ট ইংলিশে পড়ছে, একটা মাত্র সাবজেক্ট বাংলা। হুম। হ্যাঁ। তো সেই জায়গাটায় অবধারিত ভাবে আনডাউটলি তারা কি আসলে বাংলাটা অবহেলার শিকার হয়ে যায়। তো হুম। আর গুরুত্বটা কম থাকে, ওইটা বললে বিদেশে যাওয়ার একটা ব্যাপার থাকে অনেকে, বা আসলে যখন এককভাবে যে থাকবে তার তো শক্তি কম থাকবে, এটা বোঝাই যায়, তাই না? তো ওই জায়গাটা ওদের পড়াশোনাটা কম থাকে, যার কারণে হয়তো এটা হয়। কিন্তু ভালো করছে না তাও না, যেমন তুমি আছো, জলযন্ত্র প্রমাণ, এরকম হাজার হাজার আছে যারা অনেক ভালো করছে। ওরা হয় কি, একটু একটু যখন সিরিয়াস হয়ে যায় ওরা খুব ভালো পারে। আমি দেখেছি, এরকম অনেক দেখেছি যে খুব ভালো একটা রেজাল্ট করে। আর যারা আসলে দেখা গেল টেনে টেনে পাশ করে কোন রকম, ওরা আসলে আগে থেকেই পড়ে না। হ্যাঁ, ওরা আগে থেকেই পড়ে না। তো তো তুমি একটু বলো যে ওরা কিভাবে ভালো করতে পারে বা কিভাবে এ স্টার পেতে পারে? প্রথমত তাকে মানে সাবজেক্টটাকে কিভাবে পড়লে ভালোবাসতে। আর কি? আচ্ছা, প্রথমত তাকে সাবজেক্টটাকে আবার ভালোবাসতে একটু হবে। বলে, এখানে একটু নেট প্রবলেম। আচ্ছা, ফার্স্ট অফ অল সাবজেক্টটার প্রতি ভালোবাসতে হবে মানে হ্যাঁ, ইন্টারেস্ট। ইন্টারেস্ট গ্রো করতে হবে। আর যেহেতু এটাতে তার টাইম দিতে হবে, এনার্জি খরচ করতে হবে, সুতরাং তার অ্যাকচুয়ালি হার্ট থেকে এই কাজটা করতে হবে। এখন আসি হচ্ছে বাংলা পেপার ওয়ান অ্যান্ড পেপার টু, দুটোকে কিভাবে লাইক ওরা ওটার জন্য দুটোর জন্য কিভাবে ওরা প্রিপারেশন নেবে। প্রথমত রাইটিং পার্ট যেটা, পেপার ওয়ান, লেটার রাইটিং, এখানে প্র্যাকটিসের উপর আসলে হুম কোনো হুম বিকল্প নেই, দে নিড টু হুম প্র্যাকটিস। হুম আর হচ্ছে পেপার টু রচনা, অ্যাকচুয়ালি একদম ডিজাস্টার লাগতো
সত্যি কথা। কারণ ওইখানে যে রচনাগুলো আছে, আমি কখনোই মানে রচনার মানে রচনার জন্য ইনফরমেশন আমি ব্যাকরণ বই থেকে কখনো ইউজ করিনি। আমি করতাম কি, আহ ইন্টারনেটে ঘাটাঘাটি করতাম, সেখানে রিসার্চ করে টুকটাক রিসার্চ করে বের করে আমি নিজের মতো রচনা লিখে ফেলতাম। একটা ওয়ার্ড লিমিট তো থাকতোই, তাই না? তারা এই কাজটা করতে পারে। ইভেন আমি এখানেও দেখেছি সবাই খুব ইন্টারনেটে রিসার্চ করে ইনস্টেড অফ বুক। কারণ এখানে অনেক টেক্সট বুক আছে, এইখানে বাট আসলে টেক্সট বুক কেউ ইউজ আমি করে না। তোমাকে একটু থামাই। হ্যাঁ, আমি তোমাকে একটু থামাই। সেটা হলো, দেখো, কেউ যদি এই স্টার পেতে চাই, ওইখানে মার্কস থাকে। এখন রচনা ভালো না করতে পারলে কেউ এই স্টার পাবে না। তার মানে এই স্টার পেতে চাইলে অবশ্যই তাকে আহ রচনাটা খুব ভালো লিখতে হবে। এখন রচনার সংখ্যা তো অনেক, রচনা তো শেষ নাই, তাই না? এখন সব তো আসলে পড়ে শেষ করা যাবে না, মানে মেমোরাইজেশন করে শেষ করা যাবে না। এই ক্ষেত্রে প্র্যাকটিসটা কি হতে পারে? কাজ করে না, মেমোরাইজের ব্যাপারটা ছাড়তে হবে, এটা অ্যাভয়েড করা উচিত। ওরা যেটা করতে পারে, আমি যে বললাম রিসার্চ, হুম ইভেন রিসার্চ করলে ওরা যে বাংলাটা পড়বে, ওদের রিডিং এরও কিন্তু প্র্যাকটিসটা হবে। তারা কিন্তু রিডিং এও ভালো না, আই এম শিওর। তো হুম। যদি নিজে লাইক একটু, মানে কেউ কেউ, সবাই সবাই না, হ্যাঁ, সবাই না, একটু কেউ কেউ। মনোযোগ দিয়ে যদি পড়ে, ইনফরমেশন গুলো একটু ঘাটাঘাটি করে, আই থিংক ওইটা মেমোরিতে সেট হয়ে যাবে। হ্যাঁ, আর পাশাপাশি লেখার অভ্যাসটাও করতে হ্যাঁ, হবে তো, ফ্রি হ্যান্ড ইভেন রাইটিং, আরেকটা যে ব্যাপার কোনো বিষয়ে আছে, লিখতে পারা। ওরা ওইখান থেকে ইনফরমেশন নিয়ে একটু কন্টেন্ট পয়েন্টস আকারে ছোট ছোট করে ইনফরমেশন গুলা মানে কি নোট হিসেবে হুম নিতে পারে। হুম। আই থিংক এটাও হেল্প করবে। লিখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আর যদি সেকেন্ড পেপারের কথা বলো, তাহলে কি বলবো? সেকেন্ড পেপারে ফার্স্ট অফ অল যে গ্রামারের পার্ট রয়েছে, সন্ধি, দেন বাগধারা, এগুলোর জন্য কিছুটা মুখস্থের দরকার আছে। আই আই ডোন্ট থিঙ্ক আমি ইভেন মুখস্থ করতাম না। আমি করতাম কি, ব্যাকরণ বইগুলো নিয়ে একটু পড়তাম, জাস্ট চোখ চোখ দিয়ে দেখে যেতাম আর কি, দ্যাটস ইট। তো ওরাও এই কাজটা করতে পারে। ইভেন ঘরে, ইভেন আমাদেরকে প্রতিমা মিস একবার বলেছিল, লাইক ঘরে যতগুলো ব্যাকরণ বই থাকে অতটাই ভালো আর কি। তো ব্যাকরণ বই অনেক বেশি দরকার সামহাও। আই নো ব্যাকরণ বই হচ্ছে একটা ডিজাস্টার, স্পেশালি ইন টার্মস অফ রচনা। আমি রচনার দিকটা কখনোই মানে ব্যাকরণ বই কখনো ফলো করিনি, যদি রচনার কথা বলেন। বাট বাগধারা, প্রবাদ প্রবচন, তারপরে হচ্ছে সন্ধি, এই জিনিসগুলো আমি ব্যাকরণ বই থেকে আর কি পড়েছি। হয়তো একেবারে খুব মানে সিরিয়াসলি পিওর মুখস্থ গ্রামার। করিনি, yeah. তো হুম। আমি ওই জিনিসগুলো পড়েছি, রিভিশন দিয়েছি, দ্যাটস ইট। তারপরে পাস্ট পেপার প্র্যাকটিস করেছি। তারপরে হচ্ছে কি বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর এটাও প্র্যাকটিস ছাড়া কোনো বিকল্প নেই এখানে। রুলস যতটা রুলস অ্যাপ্লাই হলে ততটা মনে রাখা যায় না। দ্য থিং ইজ, ওদেরকে প্র্যাকটিস করতে হবে। পাস্ট পেপার, প্র্যাকটিস করতে তারপরে হবে। কোচিং এ যা নোটস দেয়, যা প্র্যাকটিস দেয়, ওইগুলো করলেও এনাফ। হুম আই হুম। থিংক আই থিংক প্র্যাকটিস যদি করে সেটাই এনাফ। ইভেন টিচার্সরা যেভাবে গাইড করে, দ্যাটস এনাফ। তারপরে হচ্ছে ক্লোজ প্যাসেজ, রাইট? ক্লোজ প্যাসেজও থাকে, ওকে। ক্লোজ প্যাসেজের জন্য ওদের অনেক বেশি ওয়ার্ডস জানতে হবে। সুতরাং ওদের কি বলে, একটু রিডিং এর অভ্যাস করতে হবে, স্টোরি পড়তে হবে, বই পড়তে হবে, হুম। বাংলা বই একটু পড়া দরকার আছে বই ওদের। পড়তে হবে। হ্যাঁ, আমি অবশ্য আচ্ছা, এই নিজেও ক্ষেত্রে পড়তাম না। না, কিন্তু তোমার পছন্দের কোন রাইটার ছিল অবশ্যই বাংলাদেশে, যাদের গল্পের বই তুমি পড়তে? উম, দু একজনের নাম বলবে? আমি একটা বই পড়েছিলাম হুমায়ুন আহমেদের, এটা হচ্ছে আজ হিমুর বিয়ে। একটাই বই আচ্ছা। পড়েছিলাম। আসলে হুমায়ুন আহমেদের কথা সবাই বলে যে, আসলে হুমায়ুন আহমেদ স্যার, উনি খুব সহজ ভাষায় আর কি লেখে, পড়তে মজা লাগে, আনন্দ লাগে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, তো হুমায়ুন হুমায়ুন আহমেদ স্যারের বই পড়তে পারে এই ক্ষেত্রে মানুষ বা ছেলে মেয়েরা। আচ্ছা, আর ক্লোজ প্যাসেজের ক্ষেত্রে আরেকটা বিষয় কি, যে একটা যদি ভুল হয় না, তাহলে আরেকটা ভুল হওয়ার পসিবিলিটি থাকে।
মানে ওইখানে 4 মার্ক চলে যায় যেহেতু 2-2 করে থাকে। মানে এটাও একটা কি পয়েন্টস। আচ্ছা, বাকি যে বিষয়গুলো থাকলো এই বিষয়ে সর্বশেষ যদি কিছু বলো। ও, সেখানে কম্প্রিহেনশনও রয়েছে, তাও দুটো বোধ হুম, হয়। হ্যাঁ, দুটো, দুটো একটা হলো যে একটা এমসিকিউ। এমসিকিউ এর জন্য আর একটা কোশ্চেন হ্যাঁ, আনসার প্লাস ভোকাবুলারি। এটার জন্য যেটা করতে পারে, এটা আমাকে ইংলিশের জন্য উত্তম স্যার শিখিয়েছিল, সেটা হচ্ছে প্রথমে কোশ্চেন গুলা স্কিম করা। কোশ্চেন গুলা দেখবে, দেখে হুম, জাস্ট হুম, হুম, মাইন্ডে ঢুকিয়ে নিবে। প্লাস যখন কোশ্চেন গুলো পড়বে সেখান থেকে কি ওয়ার্ডস গুলো আন্ডারলাইন করবে, হুম, হুম, জাস্ট মনে রাখার জন্য যে এই কোশ্চেনে কি বলছে, এই নাম্বার কোশ্চেনে কি বলছে, বা কোশ্চেনটা আসলে কি। তারপরে সে প্যাসেজটা প্যাসেজটা থরলি পড়বে। সামহাউ যখন সে পড়বে তার মাথায় থাকবে যে এখানে এখানে এরকম একটা কোশ্চেন ছিল, এই যে অ্যান্সারটা, দেন মার্ক করে ফেলবে, হাইলাইট করে ফেলবে। দ্যাটস হাউ ওরা রিডিংটা শেষ করবে, অ্যান্ড দেন ওরা ইজিলি আই থিংক সলভ করতে পারবে। আর কম্প্রিহেনশনের যেটা আছে, 6টা কোশ্চেন থাকে, ডিসক্রিপটিভ সলভ করতে হয়। এখানে সবাই বলে যে নিজের ওন ওয়ার্ডস ইউজ করতে, একদম ডিরেক্টলি হুম। টেক্সট থেকে কপি না করতে, একটু পড়া হবে না। ইন্ডিপেন্ডেন্টলি লিখতে বলে। রাইট? এটার ইয়েস। জন্য যেটা ওরা করতে পারে, প্রথমে ওরা ওই অ্যান্সারটা বের করবে, ভালো করে পড়বে। পড়ার পর ওইখান থেকে তারা একটু নিজের মতো করে জাস্ট 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 এটাকে সামারাইজ করে ফেলবে। আই থিংক দ্যাটস এনাফ। আমি মানে লেখার সেটাই একটা করতাম। অভ্যাস, এটার একটা অভ্যাস তৈরি হ্যাঁ, করতে হবে। এটা তো পরীক্ষার হলে গিয়ে করলে হবে না, নিশ্চয়ই আগে থেকে হ্যাঁ, করতে হবে। এটা আগে থেকে করতে হবে। আগে থেকে এই প্র্যাকটিস করলে ক্ষেত্রেও এটা পরীক্ষাতে ইজিলি হয়ে যাবে। এই ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জ আছে, কি বলতো? বানান। হ্যাঁ, অনেক বানান ভুল হয় অনেকের, বা ভয় পাই যে কি দন্ত ন দিবে না মূর্ধন্য ন, রস্বইকার না দীর্ঘইকার, কোন ছটা দিবে, পেট কাটা নাকি দন্তস্ব নাকি তালব্য শ। আসলে বাংলা একটা আসলে সহজ ভাষা না একেবারে, হ্যাঁ। এখানে হুম। মাতৃভাষা হলেও এটা আসলে আমি ওদেরকে দায় দিই না, বা আমাদের ছেলে মেয়েদেরকে। কারণ এটা ওরা এমনিতেই একটা সাবজেক্ট পড়ে। আর এটা একেবারে কিন্তু ওই যে বানানের বিষয়গুলো তো সহজ না। দেখো, অন্তু দিবে না বর্গীয় জ, এটা একটা অনুস্বর দিবে না ও দিবে, অনেক বিষয় আছে কিন্তু এরকম, হ্যাঁ। তো যাই হোক, তো বানানের বিষয়টা এই ক্ষেত্রে যখন তুমি লিখবে, ধরো লেখার বিষয়টা কোথায় আসে, যে রচনা 60 মার্কস, চিট শীট 30 মার্কস, ওইখানে তোমার কোশ্চেন আনসার 36 মার্কস, মানে এইখানেই তো মার্কস বেশি। তো এখানে তোমার যেখানে লেখা বেশি সেখানে বানান ভুলের প্রবাবিলিটিটাও বেশি। তো সেই ক্ষেত্রে তো বানানটাও ঠিক রাখতে হবে, হ্যাঁ। আর লাস্ট আরেকটা বিষয় আছে, দেখো যে ওইখানে ভকাবুলারি, ওইখানে কিন্তু ভকাবুলারি লিখতে হয়, অর্থ লিখতে হয়। তো ওটা হ্যাঁ, তো কমন পাওয়া পসিবল। হ্যাঁ, কমন পাওয়া পসিবল আসলে পসিবল বাংলা আসবে, আবার মিডিয়াম। পসিবিলিটি কম আসবে। হ্যাঁ, বাংলা মিডিয়াম থেকে এইখানে কিন্তু আমার না ও লেভেল, আমি নিজেই তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, আমার কাছে কিন্তু ইজি লাগতো না, হ্যাঁ। তারপরেও কিন্তু মানে কঠিনই লাগতো, তারপরে অনেক কিছু কমন পাওয়া যেত, পড়াশোনা করে কমন পাওয়া যেত। হুম। কিন্তু এইখানে কি কমন পাওয়া, তুমি কোনটা সন্ধি পাবা? তাও দেখবা একটা এমন এমন জায়গা থেকে দিবে কোনো বইয়ে নাই, 4টা মোটামুটি কমন পাওয়া যায়। তারপর বাক্য রূপান্তর পারবে আর বাগধারা, এছাড়া তুমি আর কিছুই কমন পাবা না। আর তোমাদের কোনো বইও নাই মার্কেটে, এমন কোনো বই নাই যেটা পড়লে তুমি এই বই থেকে পাবা, এরকম কোনো বই নাই। তার মানে এটা কিন্তু ওরা করেছে ইচ্ছাকৃত ভাবেই, কেন জানো? আমার যেটা মনে হয় যে তুমি যেন মানে তোমার যেন পড়ার অভ্যাস হয়, তুমি যেন তুমি যেন লেখার অভ্যাস হয়, তুমি যেন যে কোনো কিছু লিখতে পারো, যে কোনো বিষয়ে বলতে পারো। এই যে ক্যাপাবিলিটি, এইটা যেন তোমার মাঝে গ্রো করে, যে ক্রিয়েটিভ রাইটিং ইংলিশেও তো তোমাদের আছে। হ্যাঁ, তো মানুষকে যেন, মানে আমাদের স্টুডেন্টসদেরকে ক্রিয়েটিভ বানাতে চায় ওরা, হ্যাঁ, মুখস্থ বিদ্যার উপরে নির্ভর না করিয়ে যেন তারা ক্রিয়েটিভ হয়। তো এই জিনিসটা আমার ভালো লাগে, ও লেভেলের এই বিষয়টা খুবই ভালো লাগে। কিন্তু এই জন্য তোমাদের জন্য আর কি একটু কঠিন হয়ে যায়, অসুবিধা নাই। আপনি যে বলেন আহ সন্ধি একেবারে মানে একটা আনকমন আসতে পারে, এমনও আসতে পারে। আই ডোন্ট হুম, থিংক এটা আসলে আনকমন আসে। আরেকটা ব্যাপার হচ্ছে, আনকমন আসলেও এখানে আমাদেরকে হুম, এত প্র্যাকটিস করানো হয়, স্কুলে হুম, ক্লাসে হুম, কোচিং এত হুম, প্র্যাকটিস হুম, করানো হয় সন্ধি, যে আনকমন আসলেও লাইক একটা মানে বোঝা যায় যে সন্ধি বিচ্ছেদটা দিয়েছে, এটা কি হতে পারে। সামহাউ হুম, হুম, আমরা হুম। রুলস অ্যান্ড রেগুলেশনস এর সাথে অভ্যস্ত হয়ে যাই প্র্যাকটিস করতে করতে।
আই ডোন্ট থিঙ্ক একটা ওদের এটা মানে ওরকম মানে কোনো দেখো প্রবলেম তুমি হওয়া উচিত। তুমি তুমি যে বিষয়টা বলছো যে এরকম যে তুমি তো আসলে পরীক্ষা এক্সাম তো একটা আসলে যুদ্ধক্ষেত্র, এখানে সবকিছু তোমার নিজের মতো করে হবে না, সবকিছু তুমি কমন পাবা না। এখানে তোমার সিক্স সেন্সকেও কাজে লাগাতে হবে, তাই না? হ্যাঁ। যেটার জন্য তুমি প্রস্তুত না, তুমি প্রস্তুত না, ইউ আর নট রেডি ফর দিস। ওইখানে তুমি পারতে হবে, ওটাও একটা ক্যাপাবিলিটি, ওইটাও একটা ক্রিয়েটিভিটির অংশ। হুম। তাহলে আমি যদি সামারাইজ করি তোমার কথায় যে আহ, আর কি রচনা আর কি লেখার অভ্যাস করতে হবে, পড়ার অভ্যাস করতে হবে, এই তো মূল কথা এটাই দাঁড়াচ্ছে আমার মনে হয় হ্যাঁ। আগে থেকে। হ্যাঁ, এটাই দাঁড়াচ্ছে। এটাই তাছাড়া দাঁড়াচ্ছে। আমি মনে করি স্পেসিফিক্যালি ওদের কোনো বই পড়া লাগবে না। দ্য থিং ইজ ওদের যে পাস পেপার আছে এগুলো ভালো মতো হুম প্র্যাকটিস করাটা আই থিঙ্ক দ্যাটস দ্য বেস্ট অপশন। হুম, কারণ সেটাই। পাস পেপারে অনেক কম্প্রিহেনশন আছে, প্যাসেজ আছে, ওদের এতে রিডিংও হচ্ছে, প্র্যাকটিসও হচ্ছে। বা একটা কম্প্রিহেনশন সে যদি আই থিঙ্ক দুইবারও করে, এতেও তার কিন্তু রাইটিং স্টাইলটা একটু মডারেট হয়। যেমন একটা রচনা সাপোজ ইভেন আমাদেরকে উত্তম স্যারও করাতো, লাইক আমি একটা রচনা, আমি একটা এসে লিখলাম, উনি এটা দেখলো, ফিডব্যাক দিল, আমি ওইটাই ওই টপিকের উপর আরো আরেকবার অন্যভাবে লিখে আনলাম। এতে কি হয়, আমি হয়তো প্রথমবার লিখেছি, হয়তো এতে আমি 10-এর মধ্যে সাপোজ 6 পেয়েছি, ওকে। এরপরে আমি আরেকটু মডারেট করে আনলাম, আরেকটু হুম হুম স্ট্যান্ডার্ডাইজড করলাম, এতে হয়তো আমি 8 পেয়েছি, আবার ফিডব্যাক দিল। তো এতে হয় কি, এভাবে আমার আস্তে আস্তে মার্কসটা ইমপ্রুভ হয়। আই থিঙ্ক ওরা এটাও করতে পারে, একটা টপিকের উপর একটু 2-3 বার করে লিখতে পারে। ইভেন আমি মনে করি আমাদের টিচার্সরা অনেক হেল্পফুল বাংলাদেশে, সুতরাং ওদের মানে ওদের কাছে লাইক অপরচুনিটি অপরচুনিটি, তাই না? তারা একটা লিখতে পারে, লিখে টিচারকে দেখাতে পারে, ফিডব্যাক নিতে পারে, তারপর টিচার তার জাজমেন্ট অনুযায়ী একটা মার্কস দিবে। তারপরে ও ভাবতে পারে ও কিভাবে এটা ইমপ্রুভ করবে, তাই না? কোথায় কোথায় তার ল্যাকিংসটা আছে, এই জিনিসটা সে আইডেন্টিফাই করতে পারে। এটা খুবই ভালো একটা দিক আমি মনে করি। হুম হুম, গুড, ভেরি গুড পয়েন্ট। মানে ইমপ্রুভমেন্ট তো রাতারাতি হবে না। হ্যাঁ, ওরা একটা টপিকের উপরে যদি ফোকাস করে মানে বারবার লিখে, বারবার চেঞ্জ করে করে লিখে, আই থিঙ্ক এতেও ইমপ্রুভমেন্ট অনেক হবে। হুম হুম, মানে ইমপ্রুভমেন্টটা রাতারাতি হবে না। আহ চিন্তার জায়গাটা তৈরি করতে হবে, থিঙ্কিংটা হুম। তৈরি করতে হবে, অভ্যাস তৈরি করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। খুব বেশি বড় করবো না ভিডিওটা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মোস্ট ওয়েলকাম। আমার মনে হয় যা বাংলাদেশে যারা ও লেভেল ক্যামব্রিজ কারিকুলামে পড়াশোনা করে ওদের বাংলার জন্য অনেক হেল্প হবে এই ভিডিওটা। হ্যাঁ, আই তো হোপ। আমি চেষ্টা করি বানানোর। আর আমি যে সবকিছু জানি বা জেনে বসে আছি এমন না, আমি আমার জায়গা থেকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। হ্যাঁ, আর লাস্ট একটা প্রশ্ন করবো তোমাকে, একটু জটিল প্রশ্ন। তোমাকে, আচ্ছা তোমাকে, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে যাবে, হ্যাঁ, বা সোশ্যাল মিডিয়াতে দিতেও পারি নাও পারি, বাট ইউটিউবে যাবে মাস্ট। গেলে অসুবিধা নাই তো তোমার? না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আরেকটা লাস্ট যেটা জটিল প্রশ্ন ছিল, যে এমন কোন প্রশ্ন আছে যেটা বললে তুমি খুশি হতে বা তুমি চাচ্ছ যে এরকম একটা প্রশ্ন করা হোক? যদি থাকে তাহলে তুমি সেটার আনসার দাও নিজে নিজে। আহ, আমার প্রশ্নটা বুঝতে তেমন কোনো। পারছো? হ্যাঁ, আচ্ছা, আমি ঠিক বুঝতে আছে, পেরেছি, আমার প্রশ্নটা অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক এতটুকু আছে। বলবো, আমার জুনিয়রদেরকে এতটুকু বলবো, ভয় পেও না, জাস্ট ফাইট ফর ইট। হুম, গুড গুড। এই এটা এটা আমার মনে হয় আজকে যে এই সেশনটার বা এই ক্লাসের যেটাই বলো না কেন, সব থেকে ইম্পর্ট্যান্ট কথাটা তুমি মাত্র বললা, ভয় পেও না। শুধু তো বাংলা না, ফিজিক্স হতে পারে, ম্যাথস হতে পারে, তাই না? ওইখানে কি হ্যাঁ, ভয়ের জায়গাটা আমি কিন্তু তৈরি হলেই ফিজিক্স তুমি ভয় শেষ। পেতাম। হ্যাঁ, মানে শুধু বাংলা না, ম্যাথস ইংলিশ যেটাই হোক না কেন, যে ভয় পেও না, ভয়ের জায়গাটা যেন না থাকে। তুমি তোমার হুম। মতো করে চেষ্টা করো, হ্যাঁ, যে তুমি হয়তো তুমি অনেক বেশি নাম্বার নাও পেতে পারো, ফুল মার্কস নাও পেতে পারো, কিন্তু তুমি এনশিওর করো তোমার বেস্ট ইফোর্টটা দেওয়ার, বেস্ট ইফোর্ট যেন তুমি দাও, সেটা এনশিওর করো। ভয় পাওয়া যাবে না। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। এটা অনেক খুব গুরুত্বপূর্ণ। এটা আসলে দেখো তোমরা এখন, তুমি এখন যে মানে কিছুদিন পর ইউনিভার্সিটিতে উঠবে,
এই জিনিসটা শিখতে আমার ইউনিভার্সিটি পার হতে হয়েছে, যে ভয় পাওয়া যাবে না, মানে আমার ভয় কাটাতে, হ্যাঁ, অনেক কিছুতে আমার ভয় কাজ করতো। তো সত্যি তোমরা অনেক লাকি বলতে হবে, এদিক সব দিক থেকে। আরো ভালো করো, দেশের মুখ উজ্জ্বল করো, হ্যাঁ, অনেক বড় কিছু করো, এই দোয়া থাকলো। ভালো থেকো। নিও, ভালো থাকবেন।